নাম কোরআন শরীফে লিপিবদ্ধ আছে না? 11 জনের নাম নিয়ে আসতে বলেন তো তাদেরকে। 10 জন তো আছে, একজন লোকের নাম তো পৃথিবীতে বলতে পারে আল্লাহ ছাড়া যে কে জান্নাতি হবে? জামাত আপনাদের বাড়িতে ঢুকে দিচ্ছে মামুনকে, জামাত আপনাদের কাছে মসজিদে ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে উনি হাইজাই খাওয়ায় বেহেশতের কথা বলে। ওনার গঠনতন্ত্র থেকে 3 মাস আগে আল্লাহ সর্বশক্তিমান বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, সেটা ওরা উঠিয়ে দিয়েছেন। যারা বিসমিল্লাহ উঠিয়ে দিতে চায়, যারা আল্লাহ সর্বশক্তিমান বিশ্বাস করে না, তারা যদি আমাদেরকে বেহেশত, বন্ধুরা আমার আর একজন চর্চা বাবা চর্মনায় আমার রেকর্ড আছে, আপনার কেউ যদি দুর্বল হয়ে থাকেন আসলে আমি রেকর্ড দেখিয়ে দেবো, শুনিয়ে দেবো। চরমনার 2 জন পীর আছে যাদেরকে বরিশালের লোকেরা বলে, লোকাল ল্যাঙ্গুয়েজে বলে রিজু আর ফজলু। রিজলের বলে রিজু আর ফজলুর নাকি ফজলুল আছে না, তাকে বলে ফজলু। এই রিজু ফজলু তো দেখছেন গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করে যখন সারা দেশের মানুষ মাঠে ঘাটে বাড়িতে প্রান্তরে দাঁড়াইতে পারে নাই, কিন্তু ওরা ঠিকই পুলিশ পাহারায় মিটিং মিছিল করেছে। বন্ধুরা আমার, আমরা যখন পালিয়ে বেরিয়েছি তখন আমরা মেয়র হওয়ার জন্য বরিশালে নির্বাচন করতে গেছেন না? যাওয়ার পরে আওয়ামী লীগের ভাইয়েরা ধরে ওনার হাত দুটো ভেঙে দিতে পিছাই এই মাইখর বলে বলে যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার 100টা কারণ আছে, বিএনপিকে ভোট দেওয়ার কোনো কারণ নাই। বিএনপিকে ভোট দেওয়ার কারণ নাই, কারণ বিএনপির কোন নেতা কর্মী সমর্থক রিজু ভোট দেয় এখন কিন্তু হাত দেয় নাই। আর দিতে নাকি ও বলে কোন দেশ যদি আমার কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে ইসলাম হয়তো কোনদিন আসলেও আসতে পারে, শুধু জামাত যদি দখল করে নেয় সেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না। এটা কে বলে? আমার কাছে যারা চরমনায় আছেন তারা এসে আমার কাছে শুনে যেতে পারেন। তাহলে আপনি যেখানে জামাত দখল করলে কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না, আপনি কিভাবে জামাতের সঙ্গে আঘাত করেন ভাই? আমার ভাই চর্চা ভাই 2 বার কালের মধ্যে কিন্তু জর্দা কোটা করতে থাকে। জর্দা খাওয়া হালাল না হারাম? হারাম। পরিষ্কার কোরআন শরীফে লেখা আছে নেশার উদ্দেশ্যে যা কিছু খাওয়া হোক তাই হারাম। নেশার উদ্দেশ্যে যা কিছু খাওয়া হোক তাই হারাম। গানের মধ্যে হারাম ঢুকে দিয়ে আপনি ইসলাম গান করবেন, এই ইসলাম কি পৃথিবীর মানুষ মানবে? বন্ধুরা আমার, হালাল হারাম ওরা 71 সালে হালাল হারাম দেখিয়েছে, এদেশে স্বাধীনতার বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করে। জামাত ইসলাম কি করেছে? 71 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে ধর্ষণ করিয়েছে। এলাকাকে এলাকা চালিয়ে পুড়িয়ে লুটপাট করে ছাড় করে দিয়েছে। যে দলটি তার নাম কি? আমার তোমরা আমাদেরকে ইসলামের কথা বলে, ভূতের মুখে রাম নাম আছে, তাই না? আপনার কাছে আমি অপকর্ম করবো আর যে ইসলামের কথা বলবো। আরে ভাই, আমি নিশ্চিত আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খুব পছন্দ করতেন। একটি ছেলে মিষ্টি চুরি করে খাচ্ছে, উনি দেখেছেন, কিন্তু উনি নিষেধ করেন নাই। উনি 2, 3, 4 দিন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে 5ম দিন যে ছেলেটাকে নিষেধ করছেন, বাবা এইভাবে মিষ্টি খেয়েও না। তার মানে কি? আপনি নিজেকে আগে নিয়ন্ত্রণ করুন, তারপরে অন্যকে বলুন যে এটা খারাপ বা এটা ভালো, নাকি? বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি ভোটের কথা বলবো না। ভোটের রোড ম্যাপ এসেছে ঈদের আগে, রমজানের 12 তারিখের আগে
ফেব্রুয়ারি 12 তারিখে আগে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি ভোট পাবো কি পাবো না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি মনে করেন খন্দকার নাসিরুল ইসলামকে ভোট দেওয়ার দরকার, ধানের শীষকে জেতানোর দরকার, আপনারা কাজ করবেন। যদি মনে করেন আমি এমপি হলে আপনাদের ক্ষতি হবে, আপনারা দয়া করে আমার জন্য কাজ করতে হবে না। সিদ্ধান্ত আপনাদের, আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের এলাকার ছেলে ভোট পাবে কি পাবে না, আপনারা সিদ্ধান্ত নেওয়ার সর্ব অধিকারী। আমি চলাফেরায় কথাবার্তায় অনেকের কষ্ট লাগতে পারে, আপনারা জানেন আমি অন্যায় কাজ খুব কমই সহ্য করি। আমি যার মুখের উপর সত্য ঘটনা বলি, এটা আমার একটা অপরাধ। মিসকা শয়তানি আমার পক্ষে করা সম্ভব। মিসকা শয়তানি করতে পারি না বলে অনেকে আমাদের যে এখানে সমীরটা আছে পরিবারের মাধবপুরে, সমীরদা গোয়ালবাড়ি বাজারের একটা মিটিং এ গিয়ে তা পাঠ করেছে। ওকে ওনাকে গত 3-4 দিন আগে নাসির সেলিম আপনাদের ইউনিয়নের সময় চেয়ারম্যান ছিল, যার 85 টাকা বাপ মা সেই ইউনিয়নে, কত টাকা 85 টাকা, ওনাকে ধমক দেয়, এই ডক্টর বাবু চিন্তা করেন বসাই একটু বুঝিয়েছিলেন নেতাগিরি করে। আমি কালকে নাসির মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলাম, সেলিম ভালো আছো? প্রথম বুঝতে পারবে আমি খন্দকার নাসিরুল ইসলাম বলছি। ভাই আমার তো কিডনি হাফ ড্যামেজ হয়ে গেছে, হাফ ড্যামেজ হয়ে গেছে, কিডনিটা মেরামত করো আগে। এই যে সমীর বাবু চিন্তা করছে না, সমীর বাবুকে ধমকাও, এই ধমকানের বিচারটা কি হবে জানো? আমাকে পেটের ভিতরে ঢুকাই দেব যদি সমীর বাবুকে কখনো আরেকটি লোক তাকে ধমক দেয়। কি বলেন আপনারা? এই চেষ্টা তো পাবো। সমীর বাবু কি তা বলবে না বিএনপির মিটিং এ? এই দেশে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। বিএনপির সকল নেতা কর্মী এখন থেকে হিন্দু ভাই বোনদের ব্যবসা বাণিজ্য পূজা হচ্ছে না, সর্বক্ষেত্রে বিএনপি ভোটের সঙ্গে আওয়ামী লীগ রাখবে না। হিন্দু ভাই বোনেরা বহু ভোট দিয়েছে আওয়ামী লীগকে, বহু। শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল বাংলাদেশ থেকে, সাথে কি একজন হিন্দুকে নিয়ে গেছে? কোন হিন্দুকে বলে গেছে? শেখ পরিবারের একটি লোক কিন্তু গ্রেফতার হয় নাই। শেখ পরিবারের লোক কোথায় গেল? হাসিনা গেল 5 তারিখে, শেখ পরিবারের সমস্ত লোক 3 তারিখে পালিয়ে চলে গেল ইন্ডিয়াতে এবং ইংল্যান্ড। আমি গত সপ্তাহে লন্ডন গিয়েছিলাম, আলতাবাড়ি পার্কে দেখলাম প্রায় সব জানে আওয়ামী লীগের নেতা। আমি আর ওখানে নামি যাবে যে আমার ছেলে করে গেলাম, আগে যাও পারবো। বুঝছেন, শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ একটি লোক গ্রেফতার হয় নাই, কারণ শেখ হাসিনা পালাতে হবে সে খবরটা সে আগেই বুঝে গেছিল, জেনে গেছিল। কিন্তু সেই যে পালালো তার ভিতরে কিন্তু একজন হিন্দুও নাই। অনেক হিন্দু মন্ত্রী কিন্তু ছিল, তারা গ্রেফতার হয়েছে, কিন্তু পড়াইতে পারে নাই, কারণ তারা জানে না যখন জানছে তখন পড়াইতে পারে না। এই জন্য হিন্দু ভাই বোনদেরকে বলবো, বলবেন আওয়ামী লীগের সঙ্গে থেকেছেন আর আওয়ামী লীগের দরকার নেই। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু হিসাবে সর্বপ্রকার প্রোটেকশন দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গতবার প্রতিটা মন্দিরে মন্দিরে টাকা পাঠিয়েছিলাম আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা এবার মন্দিরে মন্দিরে যে অল্প সময়ের ভিতরে প্রায় 250 মন্দিরে পুজো হচ্ছে। এবার এই 3 উপজেলায় মধুখালীতে কথা বলেছি, উপজেলাতে সব মন্দিরের সভাপতি সেক্রেটারিকে ডেকে নিয়ে আসবো, একদিন তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে মন্দিরে মন্দিরের টাকা হাতে দিয়ে দেবো। তাই করবো, ইনশাআল্লাহ আলফামেও তাই করবো। আমরা হিন্দু ভাই বন্ধুকে দেখিয়ে দিতে চাই হিন্দুদের পর্যন্ত বন্ধু তারা এই বিএনপি, সেই আশা রেখে পাখিরা হাজার হয়ে গেছে অঙ্কটার। আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে আমার জন্য অপেক্ষা করেছেন।
এই জন্য আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়ার প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া।